নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। উত্তরাখাড়ার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো বন্ধুরা, সকালে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। তো এখন বাজে 7:45 মতো আমাদের ঘড়িতে, কিন্তু এখন বেজেছে 7:30, যেহেতু 15 মিনিট ফাস্ট আছে। তো চলো বন্ধুরা, লেগে পড়েছি সংসারে নিত্য প্রয়োজনীয় কাজে। আজকে যেহেতু সকালে একটু উঠতে দেরি হয়েছে, তো একটা তরকারি এবং ভাত তাড়াতাড়ি করে নিচ্ছি। এখানে দেখো আলুটা ভাজা করে নিচ্ছি। আর প্রথমে জানো তো, ভেবেছিলাম অন্য কিছু করব, কিন্তু আজকে ভাবলাম না, এটাই করি। তো কালকে জেগেছিলে তোমরা, এই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছিল। তো আজকে সকালে উঠেই কর্তামশাই এটাকে ঠিক করতে বসে গিয়েছে। তো আমি যেহেতু হাতে করে ধরে ধরে ক্যামেরাটা করছি, ও সকালে উঠেই কিন্তু এটা নিয়ে বসে গিয়েছে। তো ফাইনালি এটা ঠিক হয়ে গেলে অবশ্যই আমার কাজের সুবিধা হবে। আর দেখো বন্ধুরা, হাতের সাথে সাথে ওটাই চিপকে যাচ্ছিল। তো চলো, রান্না বান্না সমস্ত জোগাড় করে নিয়েছি। আর আজকে যেহেতু একটু বেলা করে উঠেছি, আজকে দেরিতেও একটু যাবেও। তো চলো বন্ধুরা, হয়ে গিয়েছে স্ট্যান্ডটা ঠিক। এবার লেগে পড়ি আমার কাজে। আর যেহেতু স্ট্যান্ডের জন্য অসুবিধা হচ্ছিল, তো তার জন্যই দেখো, তো দেখো বন্ধুরা, চলে এসেছি তরকারিটা আবারও করে নিতে। এখানে আলুটা আগে ভেজে তুলে নিচ্ছি। আজকে না একটু পটল পোস্ত বানাবো, তো তার জন্যই এই প্রস্তুতি। তো ফাইনালি স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি। আর এখন সবজি বানাতে একটু সুবিধাই হয়েছে। তো চলো বন্ধুরা, পটলটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। তো সকাল সকাল উঠেই এরকম বৃষ্টি ভেজা মেজাজে রান্না করতে কিন্তু খুবই মজা লাগে। তো এখানে পটলগুলো ভাজা করে তুলে নিয়েছি। আর যেহেতু নিরামিষ বানাবো, তো তার জন্য পেঁয়াজ দিচ্ছি না। তো এখানে দিয়ে দিয়েছি টমেটো, তেজপাতা এবং জিরে। তো ফোড়নটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর তারপরে অ্যাড করে দেবো আদা, জিরে এবং পোস্ত বাটাটা। আর যেহেতু আমার ছোটো মশলা বাটাটা একটু প্রবলেম হয়ে গিয়েছে, তো তার জন্য এই পোস্ত আদা জিরে একই সাথে বেটে নিলাম। কারণ বড়টায় না একটু অল্প বাটনা হলে ঘুরতে চায় না, তো তার জন্যে এই প্রস্তুতি। তো এখানে বাটনাটা দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা, কালার এবং টেক্সচারটাও সুন্দর এসে গিয়েছে। তো এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো আর ভালোভাবে চাপা দিয়ে রেখে দেবো। তো এবার এদিকে বন্ধুরা, ডালটা আমার হয়ে গিয়েছে। তো ডালটাকে আমি দেখে নিচ্ছি। আর যেহেতু আজকে নিরামিষ, তো একটু মুগ ডালই চাপিয়েছি। আর চলো বন্ধুরা, ডালটা হয়ে গিয়েছে, এটাকে নামিয়ে নিচ্ছি। তো এটাকেও একটু বাগার দিয়ে দেবো। তো এখানে দেখো, সব করে নিয়েছি। আর দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল। আজকে যেহেতু নিরামিষ, তো সাদা তেলেই রান্নাটা করছি। আর তো দেখো বন্ধুরা, এখানে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। আর আমি ইউজ করেছি তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা। তো মুগের ডাল যেহেতু, অল্প একটু মিষ্টিও দিয়ে দিলাম, তো খেতে একটু সুন্দর লাগবে। আর এদিকে দেখো, তরকারিটা অনেকটাই হয়ে গিয়েছে। তো আমি এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মতন ঘি। তো ঘিটা দিলে একটু স্বাদটা অন্যরকমই হয়, যেহেতু আমি কোনো গরম মশলা ইউজ করছি না। আর একটু দিয়ে দিলাম সামান্য চিনি। তো দিয়ে দিলে হলো তরকারিটা সুন্দর খেতে লাগে। তো এখানে আমার হয়ে গিয়েছে, দুটোই নামিয়ে নিলাম। আর ওর বাবার টিফিনটাও ভরে দিলাম। আর এদিকে দেখো বন্ধুরা, চাটাও করে নিয়েছি। আর এইটি সময়টাই হচ্ছে সবথেকে আমাদের মুহূর্তপূর্ণ সময়। কারণ সকালে এই চা খেতে খেতেই যা কথা বলে ওর সাথে বলে নিই। তারপরে ও কাজে চলে যায়। সারাদিন আমি বাচ্চাদের সাথেই ব্যস্ত হয়ে থাকি। তো এই সময়টা আমাদের দুজনের জন্য একটুখানি আ কথা বলার সময়। তো দেখো বন্ধুরা, আমি ওর সাথে আমিও এই সময়টা চাটা খেয়ে নিই, যাতে পরে আমাকে একা একা না খেতে হয়। তো ওর বাবা অবশ্যই কাজে চলে গিয়েছে। তো এখন গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর বাবু যেহেতু উঠে পড়েছে, তো তার জন্য দুধ গরম করে নিচ্ছি। আর আজকে দেখো, সকালে অনুষ্কাকে দিয়েছিলাম পরোটা, তো একটু রেখে দিয়েছিলাম আমাদের দুজনের জন্য, তো ওটাই ভেজে নিচ্ছি। আর বাবুকে আজকে এখন সকালে দুধটা দেবো না, তো দিয়ে দেবো হলো পরোটা। তো দেখো বন্ধুরা, এখানে সকাল সকাল পরোটাটা যেহেতু ও অনুষ্কার নিয়ে গিয়েছিল, একটু গুছিয়ে রেখে দিলে আমারও হয়ে যায়। তো এখানে ভেজে নিচ্ছি। আর বাবু ওদিকে উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়ে দিয়েছি। আর জানো তো, প্রত্যেকদিন ও যখন ব্রাশ করে, আর ব্রাশ করিয়ে দিলেই ও রেগে যায়। কারণ সকালে উঠে কোনো বাচ্চাই তাড়াতাড়ি করে কাজ করতে চায় না। তো আমি ওকে খাওয়ানোর সময় দেখতে পাবে ও কতটা রেগে গিয়েছে। তো তারপরে ওর সাথে খেলা করলেই ওর মুখটা আরও ভালো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে পরোটাটা করে নিচ্ছি। আর সকালে উঠে যেহেতু আটা মেখেছিলাম, তো তার জন্যেই এই সুবিধাটা হলো। আর সোনুকে সকালে পরোটার একটু মিষ্টি দিয়ে দিয়েছি, যাতে ও নিয়ে যেতে পারে। তো দেখো বন্ধুরা, এখানে হয়ে গিয়েছে।
তো প্রত্যেক মায়েরই বন্ধুরা ইচ্ছা থাকে যে বাচ্চাদের একটু হেলদি খাওয়ানোর। তো আমার কাছে ময়দার থেকে বেটার লাগে হচ্ছে আটার। তো সেই জন্যেই কিন্তু আমি সমস্ত কিছু আটার তৈরি করি এবং আটারই বানাই। তো সকাল সকাল ময়দাটা দিয়ে আমি প্রেফার করি না। তো এখানে দেখো সমস্ত ভেজে নিয়েছি আর আমার জন্য একটু সবজিটাই নিয়ে নিয়েছি। আর ওই দেখো সকালে উঠে মুখটা এরকমই। আর ওর বাবা কালকে মিষ্টি নিয়ে এসেছিল, ওটা দিয়ে ওকে খাওয়াবো। তো যেহেতু খেতে চাইছিল না, দেখো ১ম টা এরকম করবে, তারপরে আস্তে, আস্তে রাগটা কমে গেলে খেয়ে নেবে। তো সকালে উঠে এরকমই করে জানো তো? তাড়াতাড়ি খেতে চায় না। আর আমাকে একটু আদর করে দিচ্ছে। তারপর ওর সাথে আমি খেলতে, খেলতে ঠিক খাইয়েটা দেবো। তো বাচ্চাদেরকে এইভাবে খেলার ছলে খাওয়ালে কিন্তু বাচ্চারা অত মনে কষ্ট নিয়ে খেতে চায় না। ভালো সুন্দরভাবে খেয়েও নেয়। আর এদিকে দেখো বন্ধুরা, ও গাড়ি চালাতে, চালাতে কখন খেয়ে নেবে ও নিজেও বুঝতে পারবে না। তো এইভাবেই করেই আমি ধৈর্য নিয়ে ১ ঘন্টাখানেক ধরে ওকে কিন্তু খাওয়াতে হয়। তো এই সময়টাই হলো মায়েদের পরীক্ষা যে সে কতটা দিতে পারছে। তো দেখো বন্ধুরা, এখানে মিষ্টির ডাব্বাগুলো এত সুন্দর দেয়, ফেলতে ইচ্ছা করে না। এত সুন্দর মিষ্টির ডাব্বা দেখে আমার ১ম এ মনে হয়েছিল যে এগুলো রেখে দিই। তারপরে বাবা বলল এখানে এরকমই দেয়। তো দেখো অনুষ্কা কিন্তু দুপুর হয়ে গিয়েছে। অনুষ্কা স্কুল থেকে চলে এসেছে। আর দেখো আজকে ওকে আই কার্ড দিয়ে দিয়েছে। ওটাই আমাকে দেখাচ্ছে বারবার করে যে মা আমাকে আই কার্ড দিয়ে দিয়েছে। তো এখানে সিস্টেমটা একটু সম্পূর্ণই আলাদা। তো আই কার্ডটা আলাদা করে তৈরি করতে হয়। তো এখানে খেতে দিয়ে দিয়েছি সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।